হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতীয় সংবিধানের রচনার পটভূমি ও সংবিধান রচনার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, তোমরা দেখো, গণপরিষদ গঠিত হয় 1946 সালের 16ই মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। তো গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে 24শে মার্চ। তাহলে ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? না, 1946 সালে 24শে মার্চ। প্রথমে গণপরিষদের সদস্য ছিল 389 জন। তাহলে প্রথমে গণপরিষদে কতজন সদস্য ছিল? 389 জন। পরে পাকিস্তানপন্থীরা আলাদা হয়ে গেলে সংখ্যা দাঁড়ায় 299 জন। তাহলে প্রথমে ছিল 389 জন, পরে পাকিস্তানপন্থীরা আলাদা হয়ে গেলে সংখ্যা দাঁড়ায় 299 জন। গণপরিষদে প্রথম অধিবেশন বসে 1946 সালের 9ই ডিসেম্বর। তাহলে গণপরিষদে প্রথম অধিবেশন কবে বসে? 1946 সালে 9ই ডিসেম্বর। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান তৈরির খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয় 1947 সালে 29শে আগস্ট। তাহলে খসড়া কমিটি কবে গঠিত হয়? 1947 সালের 29শে আগস্ট। সংবিধান তৈরির খসড়া কমিটি যার সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান তৈরির খসড়া কমিটির অধিবেশন হয়েছিল 11টি। তাহলে খসড়া কমিটির অধিবেশন কতগুলি হয়েছিল? 11টি। সংবিধানের ধারণা দেন এম.এন. রায়। তাহলে বন্ধুরা, সংবিধান ধারণা কে দেন? এম.এন. রায়। দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন এম.এন. রায়। তাহলে দলহীন রাষ্ট্রের কথা কে বলেছিলেন? এম.এন. রায়। ভাষা কমিশন গঠিত হয় 1955 সালে। তাহলে কবে ভাষা কমিশন গঠিত হয়? 1955 সালে। ভাষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভাষা কমিশনের চেয়ারম্যান ছিলেন বি.জি. খাড়ে। সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। তো সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর। সংবিধান কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। তাহলে বন্ধুরা, সংবিধান কবে গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। সংবিধান কবে কার্যকরী হয়? 1950 সালে 26শে জানুয়ারি। তবে নাগরিকত্ব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি 1949 সালের 26শে নভেম্বর থেকে কার্যকরী হয়। মুসলিম লীগ 1946 সালের 26শে অক্টোবর গণপরিষদে যোগ দিয়েছিল। তাহলে মুসলিম লীগ কত সালে গণপরিষদে যোগদান করে? 1946 সালে 26শে অক্টোবর মুসলিম লীগ গণপরিষদে যোগদান করে। মুসলিম লীগ 1947 সালে 16 জুলাই গণপরিষদ ত্যাগ করে। তো মুসলিম লীগ 1947 সালে 16 জুলাই গণপরিষদ ত্যাগ করে। গণপরিষদের উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। তো গণপরিষদ উপদেষ্টা কে ছিলেন? বি.এন. রাও। ভারতের সংবিধানকে 1935 সালে ভারত শাসন আইনের ক্লোজ কপি বলেছেন এন শ্রীনিবাসন। তাহলে বন্ধুরা, ভারতের সংবিধানকে ক্লোজ কপি কে বলেছেন? এন শ্রীনিবাসন। মূল সংবিধানে 22টি অংশ, 395টি ধারা,
ও 8টি তালিকা ছিল। তো মূল সংবিধানে 22টি অংশ, 395টি ধারা ও 8টি তালিকা ছিল। বর্তমানে সংবিধানে 22টি অংশ, 448টি ধারা এবং 12টি তালিকা আছে। সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে বন্ধুরা, সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়। বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম সংবিধান রচনার পটভূমি সম্বন্ধে। এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। তো 1 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের জনক কাকে বলা হয়? বন্ধুরা, তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়। প্রশ্ন দেখো, গণপরিষদ কবে গঠিত হয়? তো গণপরিষদ কবে গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1946 সালে 16ই মে গণপরিষদ গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? তো ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? ক্যাবিনেট মিশন 1946 সালে 24শে মার্চ ভারতে আসেন। সঠিক উত্তর অপশন ডি। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রথমে গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? তো প্রথমে গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? সঠিক উত্তর অপশন সি, 389 জন। প্রথমে গণপরিষদে মোট 389 জন সদস্য ছিল। তো নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর, গণপরিষদে প্রথম অধিবেশন কবে বসে? তো গণপরিষদে প্রথম অধিবেশন কবে বসে? সঠিক উত্তর অপশন সি, 1946 সালে 9 ডিসেম্বর গণপরিষদে প্রথম অধিবেশন বসে। 6 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো বন্ধুরা, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সচ্চিদানন্দ সিনহা। 7 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো বন্ধুরা, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন। তো বন্ধুরা, 8 নম্বর প্রশ্ন দেখো, খসড়া কমিটি কবে গঠিত হয় বা ড্রাফটিং কমিটি? তো খসড়া কমিটি কবে গঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1947 সালের 29শে আগস্ট খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়। তো 9 নম্বর প্রশ্ন, খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তো খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর খসড়া কমিটির সভাপতি ছিলেন বা ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন। 10 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের ধারণা কে দেন? তো সংবিধানের ধারণা কে দেন? সঠিক উত্তর অপশন এ, এম.এন. রায়। এম.এন. রায় সংবিধানের ধারণা দেন। তো 11 নম্বর প্রশ্ন দেখো, দলহীন রাষ্ট্রের কথা কে বলেছেন? তো বন্ধুরা, দলহীন রাষ্ট্রের কথা কে বলেছেন? সঠিক উত্তর অপশন এ, এম.এন. রায়। এম.এন. রায় দলহীন রাষ্ট্রের কথা বলেছেন। তো 12 নম্বর প্রশ্ন দেখো, ভাষা কমিশন কবে গঠিত হয়? তো বন্ধুরা, ভাষা কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1955 সালে। 1955 সালে ভাষা কমিশন গঠিত হয়। তো নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন দেখো, ভাষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো ভাষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, বি.জি. খাড়ে। ভাষা কমিশনের চেয়ারম্যান ছিলেন বি.জি. খাড়ে।
তো 14 নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা, সংবিধান তৈরি করতে মোট কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 12 দিন, 2 বছর 18 মাস 11 দিন, 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 8 মাস 2 দিন। চটপট কমেন্ট করে বলো। তো দেখো বন্ধুরা, সংবিধান তৈরি করতে মোট 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। 2 বছর 11 মাস 18 দিন। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, সংবিধান কবে গৃহীত হয়? তো সংবিধান কবে গৃহীত হয়? সঠিক উত্তর অপশন সি, 1945 সালে 26শে নভেম্বর। 1945 সালে 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়। তো বন্ধুরা 16 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান কবে কার্যকরী হয়? তো সংবিধান কবে কার্যকরী হয়? সঠিক উত্তর অপশন ডি, 1950 সালে 26শে জানুয়ারি। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কবে সংবিধানে যোগদান করেন? তো মুসলিম লীগ কবে সংবিধানে যোগদান করেন? সঠিক উত্তর অপশন বি, মুসলিম লীগ 1946 সালে 26শে অক্টোবর সংবিধানে যোগদান করেন। 26শে অক্টোবর সংবিধানে যোগদান করেন। 26শে অক্টোবর সংবিধানে যোগদান করেন। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কবে সংবিধান ত্যাগ করেন? তো বন্ধুরা মুসলিম লীগ কবে সংবিধান ত্যাগ করেন? সঠিক উত্তর অপশন এ, 1947 সালে 16 জানুয়ারি মুসলিম লীগ সংবিধান ত্যাগ করেন। তো বন্ধুরা 19 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন? গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, বি.এন. রাও। বি.এন. রাওয়ের ফুল ফর্ম বা নাম হচ্ছে বেঙ্গল নার্সিং রাও। বেঙ্গল নার্সিং রাও বা বি.এন. রাও। তো বন্ধুরা 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানকে 1935 সালে ভারত শাসন আইনের ক্লোজ কপি কে বলেছেন? সঠিক উত্তর অপশন এ, এন শ্রীনিবাসন। এন শ্রীনিবাসন। তো বন্ধুরা 21 নম্বর প্রশ্ন দেখো, মূল সংবিধানে কটি অংশ, কটি ধারা ও কটি তালিকা ছিল? মূল সংবিধানে কটি অংশ, কটি ধারা ও কটি তালিকা ছিল? সঠিক উত্তর অপশন বি, 22টি অংশ, 395টি ধারা ও 8টি তালিকা ছিল। বন্ধুরা 22 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান সংবিধানে কটি অংশ, কটি ধারা ও কটি তালিকা আছে? বর্তমান সংবিধানে কটি অংশ, কটি ধারা ও কটি তালিকা আছে? সঠিক উত্তর অপশন সি, 22টি অংশ, 448টি ধারা ও 12টি তালিকা আছে। বর্তমান সংবিধানে 22টি অংশ, 448টি ধারা ও 12টি তালিকা আছে। তো নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন দেখো, 1949 সালে 26শে নভেম্বর সংবিধানে কতজন সদস্য স্বাক্ষর করেছিলেন? তো 1949 সালে 26শে নভেম্বর সংবিধানে কতজন সদস্য স্বাক্ষর করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, 284 জন। 284 জন সংবিধান স্বাক্ষর করেছিলেন। তো বন্ধুরা আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।